তো মনে হচ্ছে বিয়ে বাড়ি আসছে। ঘুগনি মুড়ি গেছি। সমুদ্রের গর্জন, হাওয়ার নোনতা গন্ধ আর ঢেউয়ের ছন্দে ভেসে থাকা এক শান্ত শহর, এটাই বকখালি। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার পথ, আর আপনি পৌঁছে যাবেন এমন এক সমুদ্র তটে যেখানে সময় থেমে থাকে। শুকনো বাতাসে মিশে থাকা নোনতা ঘ্রাণ, সস্তা সিফুডের ভুরিভোজ আর রাতের শান্ত সমুদ্রের শব্দ, এই সব মিলে তৈরি হয় বকখালির আসল জাদু। একটা কথা বলবো, আমার লাইফের বেস্ট মাছ মনে হলো এখনো পর্যন্ত এটা। তো এখন বাজে 5:36, 5:34-এ যাদবপুরের টাইম ছিল, শিয়ালদায় টাইম হচ্ছে 5:20-তে। তো এখন 5:36 বাজে, ট্রেন এখনও ঢোকেনি। আশা করছি আর 2-3 মিনিটের মধ্যেই ঢুকে যাবে। তার যে গন্তব্য হচ্ছে আমাদের নামখানা, মানে বকখালি। আজ আমরা ঘুরে দেখব এই ছোট্ট সমুদ্র শহরের প্রতিটি কোণ। কোথায় থাকবেন, কি খাবেন, আর কিভাবে একদিনেই ঘুরে ফেলবেন এই মন ভোলানো জায়গা। বকখালির প্রকৃতি, স্থানীয় জীবন, খাবার আর অবশ্যই সমুদ্র স্নান। চলুন শুরু করি আজকের যাত্রা। কলকাতার ব্যস্ততা পেরিয়ে সোজা সমুদ্রের পথে, বকখালির পথে। আমি রাহুল, আপনারা দেখছেন নেচার ভেঞ্চার। তবে আমরা আছি মোট 7 জন। থালাপাড় রিজন। শিয়ালদহ থেকে নামখানা যাওয়ার প্রতিটি লোকাল ট্রেনের সময়সূচি স্ক্রিনে দিয়ে দিলাম। 8টা বেজে 5 মিনিটের ট্রেন আমাদের ঢুকেছে, মোটামুটি 7 মিনিট মতো দেরিতেই ঢুকেছে। আর এখন আমরা নেমে গেছি নামখানাতে। এই নামখানা থেকে বাইরে গিয়ে আমরা যেহেতু 7-8 জন আছি, আমরা অটো করে নেব। অটো হচ্ছে আপনার 40 টাকা করে নেবে, আর বাসে গেলে আপনার 30 টাকা করে, আর টোটোতে হচ্ছে 50 টাকা। আপনারা যেটাতে সুবিধা, তবে টোটোতে সময়টা একটু বেশি লাগে, অটোতে সময়টা কম লাগে এবং কমফোর্টেবল। তো আর অটো শেয়ারও পাওয়া যায়, অসুবিধা নেই, টোটো মানে শেয়ার পাওয়া যায়। তো আপাতত একদম ওই বাইরে বাস স্ট্যান্ডে ওখানে যাবো, ওখান থেকে গিয়ে আমরা ধরে নেবো। তার আগে দেখি চাটা কিছু খেয়ে নিই। পাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, এই নদীটার জন্য এই ব্রিজটার নাম হচ্ছে এটা। টোটোতে আসলে এখানে দাঁড়িয়ে ছবিও তুলতে পারো, মানে যদি রিজার্ভ করে চলে আসো। নামখানায় নামলেই শুরু হয় এক অনন্য উপকূল ভ্রমণ। বকখালি তো আছেই, কিন্তু এর চারপাশে এমন কিছু জায়গা আছে যেগুলো প্রত্যেকটা নিজের মতো আলাদা গল্প বলে, যেমন গঙ্গাসাগর, মৌসুমী আইল্যান্ড। তো এখন বাজে 9:11। এখন তো আমরা চলে এলাম বকখালিতে। মোটামুটি আধ ঘন্টা মতোই লাগলো অটোতে। তিন, চার, পাঁচ, ছয়, 7 জন। গ্লাসটা ভাঙা আছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা রুম, যেটা মোটামুটি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 জন শোয়া হবে। প্লাস এই যে এখানে রয়েছে বেলকনি। এই রুমের মধ্যে বাথরুম নেই, তবে এই সামনে বাথরুম আছে। যে সামনে বাথরুমটা হচ্ছে আপনার এই রুমটার জন্যই। প্লাস নিচে একটা বাথরুম আছে, যেটাও এই রুমের ইউজ করা যেতে পারে। তো আমরা দেখি এই টাকার থেকে আমরা যদি 2টো রুম নিয়ে নিই, তাহলে তো 600 করে, আমার 1200, আর 2টো বাথরুম পেয়ে যাবো, সুবিধা, যেহেতু আমরা 7 জন রয়েছি। এই যে হোটেল সাগরিকা, এটা হচ্ছে হোটেল আমন্ত্রণ। আর চলুন এবার সাগরিকাতে দেখি কি পাওয়া যাচ্ছে কিনা। বকখালিতে পৌঁছে প্রথমেই ঘুরে দেখলাম বেশ কয়েকটা হোটেল। এর মধ্যে একটা বিষয় খেয়াল করার মতো, হোটেল সাগরিকা শুধুমাত্র ফ্যামিলি অতিথিদের জন্য। রুম রেট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তবে আমি আগে থেকে কোনো বুকিং করিনি, সবই করেছি অন স্পটেই। চেক ইন টাইম বোর্ডে লেখা সকাল 9টা থেকে, কিন্তু বাস্তবে যে কোনো সময় এলেও রুম নিতে কোনো সমস্যা হয় না। তবে চেক আউট সকাল 10টা।
টয়লেট এবং আর হচ্ছে ছোট্ট একটা বেলকনি। রেট অনেকটাই বেশি। আমরা থেকেছিলাম হোটেল নাইসে। 2টি রুম নিয়েছিলাম, কারণ 2টি বাথরুম চাইছিলাম, আর দামও একদম বাজেট ফ্রেন্ডলি। প্রতিটি রুমের জন্য মাত্র 400 টাকা, মানে মাথা পিছু 100 টাকা। এই দামে এত পরিষ্কার আরামদায়ক রুম, সত্যি বলতে এর চেয়ে সস্তায় আর কোথাও এমন থাকার জায়গা পাওয়া মুশকিল। এটা হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া। চিনুকে দেখে মনে হচ্ছে একমাত্র ওই বিচে এসছে। ঠিক আছে, দেখ ড্রেস পোশাক দেখ, হ্যাঁ একদম ওই মনে হচ্ছে ঠিকঠাক একদম। আর তোকে তো মনে হচ্ছে ঘরের পাশে আড্ডা দিতে এসছিস। আর এ তো মনে হচ্ছে বিয়ে বাড়ি এসছে। তো এইখানে নিলাম ডিম টোস্ট, সবার জন্য ডিম টোস্ট আছে আর চা আছে। এটা খেয়ে আমরা সমুদ্রে ঝাঁপ দেবো। ভালো লাগে, গরম গরম, বেশ সুন্দর। গুড্ডু, এই নদীটা ক্রস করতে হবে, তারপরে সমুদ্র। সমুদ্র মনে হচ্ছে আরো দূরে যাচ্ছে তো। সকালের রোদে সমুদ্রের ঢেউ যেন এক একটা সোনালি রেখা। সমুদ্রের জল উঠছে ধীরে ধীরে, আর সেই জলের ঠান্ডা স্পর্শে ক্লান্তি যেন গলে যায়। বকখালির এই স্নান যেন শরীর নয়, মনকেও ধুয়ে দেয় সমুদ্রের নোনা জলে। সমুদ্রের জলে নামার এই প্রথম মুহূর্তটা যেন এক অনির্বচনীয় অনুভূতি। ঠান্ডা ঢেউ গায়ে লাগতেই মনে হয় সব ক্লান্তি, সব দুশ্চিন্তা এক নিমেষে মিলিয়ে গেল নীল জলে। বকখালির ঢেউ শুধু শরীর ছুঁয়ে না, ছুঁয়ে যায় মনকেও। যারা একবার এই ঢেউয়ে ডুব দিয়েছেন তারা জানেন এই শান্তি, এই আনন্দ বারবার টানে ফিরে আসতে। প্রেমিকা কোথায়, যদি দিশেহারা ইশারাতে টারবাইন ঘুরে যায়। ও আসছে আসছে আরেকটা আসছে। ও চলো, পাহাড়ে যেতে হবে। এখানে আমরা আদি বনশ্রী হোটেলে এসেছি। এখানে এসে আমরা এই যে ভাত, তরকারি, ডাল, পোস্ত এগুলো সব দিয়েছে। আর আমরা নিয়েছি হচ্ছে ভেটকি মিল। আর এমনি যদি ভাত এক্সট্রা নিই তাহলে 5 টাকা, মানে মিল ছাড়া যেটা আছে আমরা সেটাই নিয়েছি। ভেটকি যেটা নিয়েছে 200 টাকা, ওরা নিয়েছে গলদা চিংড়ি আর বাগদা চিংড়ি দুরকম। গলদা চিংড়ি হচ্ছে 290 থেকে 350, সাইজের উপর ডিপেন্ড করছে। আর বাগদাটা মোটামুটি 270 টাকা। এই হচ্ছে ভেটকির সাইজ। পোস্টটা ফিল করে নিতে দিলে পোস্ট ডাউন করে পিস আছে, কাটা নেই। এই হচ্ছে যে পাঁপড় চাটনি, এগুলো মিল নিলে তবে পাঁপড় চাটনি দেবে, নর্মালে নেই। খাওয়া দাওয়ার পর আমরা টোটো ভাড়া করে নিলাম। আজকে ঘুরবো মোট 4টে স্পট, প্রতিটারই আলাদা একটা রূপ আছে। আপনারা চাইলে ইকো পার্কটাও ঘোরার লিস্টে রাখতে পারেন, জায়গাটা বেশ সুন্দর। আমরা আজ 2টো টোটো ভাড়া করেছি ঘোরার জন্য। মোট খরচ পড়েছে 550 টাকা, আর পুরো রাউন্ডটা শেষ করতে সময় লাগবে আনুমানিক 2 ঘন্টা মতো। তাই চলুন শুরু করা যাক আজকের ছোট্ট এক্সপ্লোরেশন। দেখে নিই এই 4টে স্পটের মধ্যে কোনটা সবচেয়ে সুন্দর মনে হয় আপনাদের চোখে। এই যে টিকিট কেটে নিয়েছি। টিকিট দেখুন, এখানে 10 টাকা করে পার পার্সন, 7 জনের 70 টাকা। আর এই যে 2টো টোটো 10 টাকা করে 20 টাকা, মানে টোটাল 90 টাকা। তোমার এখন বাজে 3:15। এখন আমরা পৌঁছালাম হেনরি আইল্যান্ড। আর হেনরি আইল্যান্ডের রাস্তাটা আমি দেখাবো, একটা আলাদাই অ্যাডভেঞ্চার, আলাদাই মজা। খুব ঘুম পাচ্ছি। এই রে, তাহলে এখানেই ছেড়ে দিই নাকি? এখানে ঘুমাতে তখন ঘুরে আসি নাকি? কি করবি, ঘুমাবি এখানে? ব্যাপার ওটা না, ব্যাপার হচ্ছে যে আজকে খাওয়া দাওয়ার একটু বেশি হয়ে গেল, ওই জন্য পেটটা ভারী হয়ে গেছে। পেটটা ভারী হয়ে গেছে। এখন মোটামুটি আধ ঘন্টা একটা ছোট্ট করে পাওয়ার ন্যাপ, ব্যাস
হ্যাঁ পুরো শরীর আবার 100% রিচার্জ। বকখালি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এক অপার শান্তির জায়গা হেনরি আইল্যান্ড। এখানে পৌঁছানোর মুহূর্তেই বুঝবেন প্রকৃতি যেন এখনো নিজের ছন্দে বেঁচে আছে। চারপাশে শুধুই সবুজ, গাছের সারি, দূরে নীল আকাশ, সমুদ্রের শব্দ। এই দ্বীপ যেন সময়ের বাইরে কোনো জগৎ, যেখানে কোলাহল নেই, আছে শুধু নির্জনতার সুর। ঢেউ এসে ভিজিয়ে যাচ্ছে তীর, আর বাতাসে ভেসে আসছে নোনতা গন্ধ। এখানে আছে ফিশারিজ ডিপার্টমেন্টের গেস্ট হাউস। থাকলে সকালবেলা উঠে শুনতে পাবেন শুধু সমুদ্রের আওয়াজ আর পাখির ডাক। যারা শহরের ভিড় থেকে একটু শান্তি খুঁজছেন তাদের জন্য হেনরি আইল্যান্ড এক নিখুঁত আশ্রয়। এই যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক ছোট্ট স্বর্গ, নিঃশব্দ, সুন্দর আর সম্পূর্ণ নিজের মতো। তো এখন পৌঁছে গেলাম হেনরি আইল্যান্ড। এই যে হেনরি আইল্যান্ডের বিচ, আর এই বিচটা দেখুন বালির জায়গাতে একটু কাদা হয়ে আছে এখন, যেহেতু বৃষ্টি প্রচুর হয়েছে। নাহলে তো ওই উপরে তো পুরো হেঁটে হেঁটে যাওয়া যায়। আর এখানে দেখুন একটা জলের কল রয়েছে উপরে। আমরা এখন আসছি ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার, মানে বেনফিস। এখানে 10 টাকা করে টোটোর জন্য লেগেছে, 2টো টোটো, আর 5 টাকা করে জন প্রতি আমাদের লেগেছে। এই যে এটাই হচ্ছে বেনফিস। এখানে এসে ট্রলারগুলো এসে দাঁড়ায়। ওই যে নৌকা এসছে, মাছ নামাচ্ছে। এখান থেকে হ্যান্ডকল, ওই যে সাদা সাদা বক দেখ। আর লইটা মাছ, এই যে এই সাইডটা, এই যে লোটে মাছ উঠছে, এই সাইডটা আমরা এইবারে প্রথম দেখতে পেলাম। না হলে আমরা প্রত্যেকবার ওই দিকেরটাই দেখি। এই দিকেরটা কী হয়, মানে জলের তলে ডুবে থাকে। এখন ভাটার টাইম, তাই এইটা আপনার দেখা গেছে। ওই জন্য দেখুন এখানে ছোটো যে নৌকাগুলো আছে সেগুলো আছে। আর যখন জোয়ার টাইম হবে তখন ওই বড় ট্রলারগুলো ঢুকবে ওইখানটাতে, কারণ এখন জোয়ার ভাটার টাইম চলছে, তাই ট্রলার এখন ঢুকতে পারবে না। বেনফিস নাম শুনলেই অনেকের মনে পড়বে বকখালি শিবপুরের সেই আলাদা গ্রামটা। সমুদ্রের বুক চিরে ফিরে আসে মাছ ভরা ট্রলারগুলো। ক্লান্ত মাঝির মুখে তখনও লেগে থাকে নোনা হাওয়ার স্বাদ, আর জালের ভেতর ঝলমল করে ওঠে বিভিন্ন ধরনের মাছ। ঘাটের পাশেই মাছের আড়ত, যেখানে দরদাম, হাঁকডাক আর প্রতিযোগিতার এক আলাদা উত্তেজনা। যেন প্রতিটি মাছের সঙ্গে জড়িয়ে আছে এক একটা গল্প, এক একটা জীবিকা। এই জায়গাটা শুধু একটা মাছ ধরার ঘাট নয়, এটা সমুদ্রের সঙ্গে মানুষের সম্পর্কের এক জীবন্ত ছবি। এবং এখানে পুরো জল শুকিয়ে গেছে, এগুলো পুরো জল থাকে, একদম এত দূর অবধি জল থাকে, কারণ ভাটার টাইম। আর এই পুলিশ গাড়ি এখানে 2টি রাখা আছে। আমরা দেখলাম হচ্ছে গিয়ে প্রথমে হেনরি আইল্যান্ড, তারপর বেনফিস। এখন যাব আমরা কার্গিল বিচ। তবে কার্গিল বিচ এই সময়টা হচ্ছে খুব ভালো সময়, কারণ এই সময় আপনার ওই সানসেটটা দেখা যায়। ওই কার্গিল বিচ সানসেটের জন্যই বিখ্যাত। তবে আজকে মেঘলা আকাশ, সানসেট তো দেখা যাবে না, তবে ওয়েদার খুব ভালো আছে, গরম নেই। ওইটা হচ্ছে জম্মু দ্বীপ। আর ওইটা বলছে মৌসুমী আইল্যান্ড। কোনটা? ওইটা মৌসুমী আইল্যান্ড। আচ্ছা, ওইটা মৌসুমী আইল্যান্ড দূরে ওই যে দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে জম্মু দ্বীপ। বকখালির মূল সৈকত থেকে একটু দূরে নির্জন আর শান্ত পরিবেশে লুকিয়ে আছে এক অপরূপ জায়গা, কার্গিল বিচ। এই সমুদ্র তটের নামটা এসেছে ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। কার্গিল যুদ্ধের বীর শহীদদের সম্মান জানাতে স্থানীয়রা এই জায়গাটির নাম দেন কার্গিল বিচ। এখন এসে পৌঁছালাম কার্গিল বিচে। বিদ্যুৎ চমকাচ্ছে, মানে মেঘ ডাকছে, বৃষ্টি হতেও পারে যখন তখন। তবে ব্যাগে ছাতা নিয়ে এসেছি, কারণ বর্ষাকাল। এখন বর্ষাকাল না হলেও বৃষ্টি তো হচ্ছেই, যখন তখন বৃষ্টি নামিয়ে দিচ্ছে।
যখন বেরোচ্ছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল, তা কিছুক্ষণের মধ্যে থেমে যায়। আর এখন ভাটার টাইম বলে দেখুন জল কত দূরে চলে গেছে, না হলে কিন্তু জল এত দূর অবধি চলে আসে। আরে দাদা, আপনাদের কেমন লাগছে জায়গাটা? কেমন লাগছে? সুন্দর? কতটা সুন্দর? খুব বলেন কি, আপনাদের কেমন লাগছে মনে হচ্ছে? সমুদ্রের এরকম দৃশ্য প্রথম, গুড। এত নিরিবিলি সমুদ্র, ভালো লাগছে? কি মনে হচ্ছে যে এখানে বারবার আসবো নাকি মানে এইটাই লাস্ট? বারবার বলা যায় না, কিন্তু হ্যাঁ, আসা যাবে। ফার্স্ট আসা যাবে। এক্সপেরিয়েন্স গুড। ফার্স্ট এক্সপিরিয়েন্স গুড, কিন্তু এখানে এইটা বিদ্যুৎ চমকাচ্ছে এখানে মাঝে মাঝে সোজা করে। কারেন্ট যেছে আসলে, হ্যাঁ ঠিক বলিস, লোড ট্রেডিং আছে। দেখুন ফ্রেজারগঞ্জ, এই ফ্রেজারগঞ্জ এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এগুলো নতুন করে তৈরি করেছে এই যে ওয়েদার রিপোর্টের জন্য, রেডার হচ্ছে। আর এদিকে পুরো সে উইন্ড টারবাইন, এখন তো বন্ধ হয়ে গেছে, আগে একসময় চলতো। এই পুরো এরিয়াটাতে উইন্ড টারবাইন ছিল আগে। বকখালির একদম পাশেই আছে এক শান্ত, কম পরিচিত কিন্তু অপূর্ব জায়গা, ফ্রেজারগঞ্জ বিচ। এই জায়গার নামকরণ হয়েছে স্যার অ্যান্ড্রু ফ্রেজারের নামে, যিনি ছিলেন ব্রিটিশ আমলের লেফটেন্যান্ট গভর্নর অফ বেঙ্গল 1903 থেকে 1908 সাল অবধি। আর এই সমুদ্রের ধারেই নিজের স্বপ্নের বাড়ি বানিয়েছিলেন। আজ সেই বাড়ির ভগ্নপ্রায় দেওয়ালগুলো যেন সময়ের সাক্ষী, যেন চুপচাপ বলে চলে শত বছরের পুরনো গল্প। এখানে এখন সমুদ্রের ঢেউকে রুখে দাঁড়াতে তৈরি হয়েছে একদম নতুন বাঁধ, যা এই উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো দেখি এখানে চাটা খেয়ে নেবো নাকি, এই নাকি রে? তুই তো খাস না। গুড্ডু কই, চা খেয়ে নিবি এখানে? চাটা খেয়ে যাবো, তারপরে যাবো দোকানে। হ্যাঁ, ঘুমও ছেড়ে যাবে, চাটাও খাওয়া হয়ে যাবে এখানে। এখানে ব্যাপার হচ্ছে 120 টাকা গোটা, মানে 1 কিলো রান্না করতে নেবে। আর এমনি গোটা মুরগি নিলাম তাই 135 টাকা কিলো। আর মানে এমনি যদি কাটা নিতেন তাহলে 220 টাকা কিলো। তো আমাদের 1 কিলো 760 গ্রাম হলো। তো সেটা কাটানোর পরে 1300 গ্রাম মতো হয়েছে, 1300 গ্রাম সামথিং। তো সেটা এখন এখানে আমরা রান্না করতে দিচ্ছি। এখন চিকেনটা রান্না করতে দিয়ে দিলাম। এবার আমরা বিচের ধার যাচ্ছি, সেখানে মাছ টাছ তো খাবোই। সেখানে আমরা এসে আপাতত যখন রিটার্ন আসবো তখন আমরা চিকেন আর রুটি নিয়ে তারপর রুমে ঢুকে যাব। তো এখন চলুন বিচের ধারে কী কী মাছ আছে না আছে সেগুলো আপনাদের দেখাই। এইখান থেকে সরকারি বাসগুলো ছাড়ে কলকাতাগামী, ধর্মতলা, হাওড়া। আর এইখান থেকে আপনার বেসরকারি বাসগুলো যায়, যেগুলো আপনার কাকদ্বীপ, তারপর নামখানা, এসব জায়গাগুলো এখান থেকে যায়। এখান থেকে মাছ কেনা যাবে। ট্যাংরা নিবি? আপনি চাইলে এখান থেকে কিনে নিতে পারেন নিজের পছন্দের মাছ। সামনেই ছোট ছোট হোটেল বা রান্নাঘর আছে, যেখানে টাটকা মাছ ভেজে খাওয়ার মজাই আলাদা। এটা হচ্ছে বকখালির বিচ মার্কেট। সমুদ্রের ঠিক পাশেই একটা ছোট্ট কিন্তু প্রাণবন্ত বাজার, যেখানে শঙ্খ, ঝিনুক, পুঁতির গয়না আর টাটকা সামুদ্রিক খাবারের গন্ধে ভরে থাকে চারদিক। এই বাজারে একবার ঢুকলে মনে হয় যেন সমুদ্রের উচ্ছ্বাসটাই হাতের নাগালে। এখন এলাম এই বিচের ধার, পুরো মার্কেটটা দেখতে পাচ্ছেন পুরো চকচক করছে। আর মানুষজনও বেশ ভালোই রয়েছে আজকে, মানে ভিড় ভালোই আছে। অন্যবার যতবার আসি ফাঁকা ফাঁকা থাকে, এইবার কিন্তু ভিড়টা যথেষ্ট রয়েছে। লুক খেলা, এখানে প্রাইজও আছে আবার নাম্বার দিয়ে। বাচ্চাদের জন্য জাম্পিং রয়েছে। এখানে দেখুন পুরো স্টলগুলো রয়েছে। স্টলগুলো কিন্তু পরপর থাকে, যেমন মাছের স্টলের লাইন একটা, এই চায়ের লাইন একটা, এই যে ভুট্টা থেকে শুরু করে ওইগুলো লাইন একটা, পাপড়ি চাট একটা লাইন, আইসক্রিমের লাইন একটা আলাদা, এরকম সব লাইন বাই লাইন আছে। আর সামনে আছে চেয়ার, এগুলো 10 টাকা ঘন্টা নেই। তো প্রথমে আমরা দেখব মাছ কী কী আছে। এখন আমরা চলে এসেছি বকখালির বিচ স্টলের একদম সি ফুড সেকশনে,
যেখানে গরম তাওয়ায় ঝলসানো মাছের গন্ধে চারপাশ একেবারে মাতোয়ারা। তবে আজকে একটু ভিন্ন রকম অবস্থা। কমন মাছ যেমন কাঁকড়া, বাঁশপাতা এগুলো আজ তেমন চোখে পড়ছে না। তার জায়গায় এসেছে একদম নতুন নতুন আনকমন মাছ, যার নাম শুনলেই কানে লাগে আলাদা, দেখতেও একদম ফ্রেশ, এক্সপেরিমেন্ট করার মতো। আজ মনে হচ্ছে এক্সপেরিমেন্টের দিন, নতুন মাছ, নতুন স্বাদ। এই লবস্টারগুলো কত করে? 200 টাকা পিস। আর হ্যাঁ, একটা ছোট্ট ভুল স্বীকার করে নিই, আমি এতক্ষণ ধরে গলদা চিংড়িকে সবাইকে লবস্টার বলে চালিয়ে দিয়েছিলাম। একেবারে অনিচ্ছাকৃত ভুল, তার জন্য আগেই দুঃখিত। হচ্ছে 150 টাকা পিস, এইগুলো দুটো নেওয়া হলো। আর এইগুলো হচ্ছে 100 টাকা পিস, এই লবস্টারগুলো ওগুলো 150 টাকা পিস, 2 পিস নেওয়া হয়েছে। আর এখানে টুনাটা দেখুন অনেকটা বড় আছে, দেখাই যথেষ্ট বড় আছে টুনাটা। এই যে টুনাটা রয়েছে, টুনাটা হচ্ছে 400 টাকা হাফ, আর যদি এরও হাফ নেওয়া হয় তাহলে বলছে 200 টাকা, একদম রান্না টান্না করে কমপ্লিট। ওইদিকে ওইখানে গলদা ছিল, গলদাটা আমরা দুটো নিলাম, সঙ্গে লোটে নিয়েছি। আপাতত এই দুটো ট্রাই করি, তারপর আরও তো ট্রাই করবো। টাটকা লাগছে না। 15 টাকা পিস, ওটা 10 পিস নিলে 130 টাকা, এটা 10 টাকা পিস, 12 পিস 100 টাকা। কোনটা? এটা হচ্ছে আমাদের লোটে পকোড়া বা লোটে চপ, লোটে ফ্রাই পড়ে গেছে। ঠিক আছে। তো এটা একটা খেয়ে দেখ কি হলো রে। গরম গরম। এটা কষা হয়েছে। সরবনি সলিড খেতে, মাছটা টাটকা আছে তো, হ্যাঁ আরো ভালো লাগছে। টাটকার জন্য ভালো লাগছে। হ্যাঁ চলো গরম আছে, চ সবাই মিলে খাই। চেয়ারে বসে আছি ওখানে, আর চেয়ার বলছে ওখানে 20 টাকা করে নেবে। বল। This is very good, extremely fine. Heavy taste. Even জল চলে এসেছে দেখে। হ্যালো। এটা দিনটা দেখে। হ্যালো। দিন দে। ওরে পাল ভাই। গরম আছে ভাই, এটা নিয়ে খালি। আদাবাড়ি। ফাটাফাটি বলছি, নরম আছে, সুন্দর সিদ্ধ। সুন্দর সিদ্ধ হয়েছে। বাহ, সুন্দর হয়েছে, কিন্তু আমি এখনো কেমন লাগছে? তাহলে রেকমেন্ডেড করা যেতে পারে, মানে চাইলে খেতে পারে। সবাই। সবই ঠিক আছে, টাটকা তাজা। হ্যাঁ আমাদের 1 প্লেট নেবো, আর এইটা হাফ নেবো। হ্যাঁ হ্যাঁ, আমাদের ফ্রাই করবেন তো? পকোড়া করবো না ভাজা? মানে যেটা ভালো হবে। পকোড়া খাবো। তো পকোড়া, তাহলে পকোড়াই করে দিন। নাকি? হ্যাঁ ওইটাই দিন। টুনা হুম। অনেক দেখেছি, লাইফে ফার্স্ট টাইম টেস্ট করছি, কিন্তু এখন জানি না লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। একদম সুন্দর করে ভেজে দিয়েছে, কর্মটা দেখে বোঝা যাচ্ছে। এটা প্রথম ট্রাই করব, এটা হচ্ছে 100 টাকা প্লেট নাকি? একটা কথা বলবো, হুম, আমার লাইফের বেস্ট মাছ মনে হলো এখনো পর্যন্ত। এটা? এক কামড় দিয়ে বলিস কি? যারা কেউ বলছিল এই আকাশ তুই ইলিশ খাবো বলছিলিস তো, দারুণ ভেজ। এটা ইলিশের চাচা বটে। গুড্ডু ইয়া বোম্বা কেমন লাগছে বলেন? অসাধারণ। এটা মানে আমতি, নামটা আমতি, আমাদের পকোড়া কাজও আমতি। কি টেস্ট রে ভাই, দুর্দান্ত টেস্ট, দুর্দান্ত টেস্ট। এটা না খেলে মানে পুরাই মিস এটা। হুম, ভাই চরম খেতে, এটা চরম খেতে। এটা হচ্ছে আমদি পুরো মাখন। মাছটা মনেই হয় না। দরকার নেই অন্য কিছু খাবে, এটাই খাবো। নাবিদ আমদিও ভালো করেছে, কিন্তু টুনার কাছে কিছু না। ফার্স্ট টাইম অক্টোপাস খাচ্ছি, দেখি কেমন টেস্ট, এক্সপেরিয়েন্স করার ইচ্ছা আছে একবার। তাই পয়সা লাগবে তোকে? পয়সা দেবো আমি, কিন্তু খাবো না। ভালো, তাহলে নিয়ে নেবো তোকে পয়সা। এ অক্টোপাস মনে হচ্ছে না, মনে হচ্ছে বেগনি, পুরোপুরি বেগনি লাগছে।
আলাদা কিছু টেস্ট নেই। পকোড়া করে ভুলবেন মনে হচ্ছে। কি হতো আইটেম এটা পকোড়া যে করে অক্টোপাসের কষা অক্টোপাস করে একজনা কোন বেগনি মতন খেতে লাগছে বলছিস? দেখি কেমন লাগছে। কষা একজনা নিঙ্গালে করে হেভি লাগছে। হ্যাঁ তো বলছি তুই তো খাবি না। খাবি না পয়সা দিয়ে তো কাকে আর বেশি নাই। তুমি খাবা খানি? একটু চুইংগাম টাইপের আছে, তবে টাকা নিয়ে যাও। খেতে বেগুনি মতনই, ঠিকই বলেছে। টাকা নিয়ে যাও, টাকা নিয়ে যাও। লিখে দেখি দেখি তো এগুলো কত দাম বলছে? 50 টাকা। নিম কাঠের চিরুনি। নিম কাঠের চিরুনি ভেঙে গেলে 30 টাকা, আর গোটা থাকলে 50 টাকা। এখন আমরা চলে এসেছি একেবারে বকখালি বিচের মার্কেটে। এখানে ছোট ছোট দোকানে পাওয়া যাচ্ছে অনেক সুন্দর হ্যান্ডমেড জিনিস। দেখুন, আমি নিয়ে নিলাম একদম দেশি নিম কাঠের চিরুনি। একটা ছোট্ট জিনিস, কিন্তু একেবারে পিওর, আর ভ্রমণের স্মৃতিতে রাখার মতো এক সুন্দর সংগ্রহ। তো আমরা খাবার দাবার নিয়ে চলে এলাম। চিকেন তো রান্না করতে দিয়েছিলাম, আর মাছ এত খেয়েছি আর খিদে নেই, সেই জন্য একটু মতো মুড়ি নিয়ে এলাম, আর একজনের জন্য রুটি নিয়ে এসেছি। তো আপাতত বেশি তো বাজেনি, 9টা 6 বাজছে। তো একটু পরেই খাওয়া দাওয়া করবো, এখন পেট পুরো ফুল আছে। এতটা চিকেন কী যে হবে কি জানি, দেখা যাক কী হয়। সেই চিকেন যদি আমরা খেতে না পারি, কালকে শিয়ালদাতে রাজুদার পরোটা দিয়ে চিকেনটা আমাদের খাওয়া হবে। শিয়ালদা থেকে আমরা ট্রেন ধরবো রামপুরহাট উদ্দেশ্যে। একদম। ইনো খাচ্ছিস নাকি? ইনো পেট গ্যাস হয়ে গেছে নাকি? কস্টিক সোডা। রাতের খাবারটা সেরে এবার দিন শেষের প্রস্তুতি। সারাদিন ক্লান্তি মিশে আছে ঢেউয়ের শব্দে। চোখ বন্ধ করলেই কানে বাজে সমুদ্রের হাওয়া। এখানে আছে আমরা, আর এই আছে চিকেন। এগুলো এই হচ্ছে চিকেন। দেখি চিকেনটা কেমন খেতে পারে। যারা রান্না ডেলি করছে শক্ত তো, তখন করে রেখে দিয়েছে। রক্তটাও ইল লাগে তোমার করে রেখেছে। খুব একটা খারাপ বলবো না, খুব একটা ভালো না। কাজ চলে যাবে, আমার কাজ চলে যাবে। রুটি খাওয়া যাবে, মুড়ি খাওয়া যাবে। রুটি মুড়ি খাওয়া যাবে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। গোল প্রিন্টের শাড়ি পরে তোদের আজকে ঘুরে কেমন লাগলো রে? চাঙ্গা। বলিস কি, সব থেকে ভালো কোন জায়গাটা লাগলো? ওই ফার্স্টে এখানে সেই যেখানে আমরা নিচে আইল্যান্ড না কি ল্যান্ড, হেনরি আইল্যান্ড। হ্যাঁ হেনরি আইল্যান্ড, ওখানে বেস্ট। ওইটা সব থেকে বেস্ট। জায়গাগুলো গেছি কষা মানে একদম সব জায়গাগুলোই ভালো লেগেছে। ভালো লেগেছে। আর সব থেকে বেস্ট যদি বলা হয় তাহলে আমাদের মাছ বাজার, বকখালি, মানে সি বিচ, সি বিচ, মাছ মার্কেট। সন্ধেবেলায় যেটা হয়েছে ওইটা সব থেকে বেস্ট। চলো তাহলে, টাটা, গুড নাইট, শুভরাত্রি। গুড মর্নিং। সকালে উঠে সকাল সকাল ডাবের জল, আর এই ডাবের জল খেয়ে এবার আমরা বেরিয়ে যাবো, অটো ধরবো। যে 10টা 25-এ নামখানা থেকে ট্রেন আছে শিয়ালদা উদ্দেশ্যে, ওই ট্রেন ধরে চলে যাবো। এখনও টাইম আছে, তখন যদি বাজে হচ্ছে আপনার 8টা 43 বাজে, ওই 9টা 10-15 করে বেরোবো। তো এই যে এখানে অটো লাইনে দাঁড়িয়ে আছে, এখান থেকে অটো পেয়ে গেছি। অটোগুলো আমরা মোটামুটি 40 টাকা করে নিচ্ছে এখানে পার হেড। ঘুম থেকে উঠে সকালে সূর্যের আলোয় জেগে উঠল বকখালি। একটা নতুন সকাল, এবার ফেরার প্রস্তুতি। ব্যাগ গুছিয়ে মনটাকেও গুছিয়ে নিলাম। এবার রওনা ঘরের পথে। তবে এই সমুদ্রের স্মৃতি রয়ে গেল মনে চিরদিনের মতো। বকখালির সকালটা সত্যিই অন্যরকম। কাল সারাদিন ধরে ঘুরেছি চারপাশের সব স্পট, হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ, কার্গিল বিচ আর বেনফিসের দিকটা। প্রতিটা জায়গায় এক একটা আলাদা রূপে ভরে। এই একদিনের বকখালি ট্রিপে খরচও হয়েছে বেশ কম। চলুন একবার মোটামুটি হিসেবটা দেখে নিই। পুরো দিনটা কেটেছে একেবারে আনন্দে। সমুদ্রের হাওয়া, স্থানীয় খাবার আর মানুষের আতিথেয়তা, সব মিলিয়ে বকখালি যেন একবার এলে আবার টানে ফিরে আসতে। আমি রাহুল, আপনারা দেখছেন নেচার ভেঞ্চার। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হবে পরের ট্রাভেল জার্নিতে। জয় হিন্দ, জয় ভারত, ভারত।